তাকে আয়োজিত আজকের সভাপতি এবং আজকের চাঁদিনা উপজেলার সাধারণ সম্পাদক কাজী আফসার সাহেব, উপস্থিত ডাক্তার বাবু সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ আমার সালাম গ্রহণ করুন। আমি সময়ের অভাবে সময় না বলতে পারি নাই, সেই জন্য আমি দুঃখিত। লাভ ছাড়া গতি নাই, সাউন্ড ছাড়া গতি নাই, লাভ ছাড়া গতি নাই, সাউন্ড ছাড়া গতি নাই। 2026 সালে 8 দিন আতিকুল আলম সাহেবকে ভোট দিন। 2026 সালে 8 দিন আতিকুল আলম সাহেবকে ভোট দিন ইনশাআল্লাহ। আমাদের কবি একদিন বলেছিল, আমাদেরই দেশে হবে সেই ছেলে পাবে, কথায় না বড় হয়ে কাকে বড় হবে, মুখে হাসি মুখে বল তেতে বড় মন, মানুষ হইতে হবে এই যার মন। এই আতিকুল আলম সাহেবের মতো তেজি লোকের আমাদের দরকার। আপনারা কি বলেন? আপনারা হাত তুলে দেখেন, আতিকুল আলম সাহেবের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলি, 54 বছর পরে আমরা এক নতুন এমপির মুখ দেখতে চাইতেছি। যে এমপি আপনারা চান্দিনাতে দেখেন নাই, যে এমপি আপনারা শোনেন নাই, সেই হলো একমাত্র আতিকুল আলম সাহেব। আতিকুল আলম সাহেব শুধু চান্দিনার নেতৃত্ব দিবেন না, তার যে জনপ্রিয়তা সে সারা বাংলাদেশের সেই সব বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সেই ক্ষমতা, সেই যোগ্যতা তার আছে। আর আমি আপনার বলতে চাই, সময়ের অভাবে তো কিছু বলা যাবে না, তারপরে আমি বলতে চাই, প্রতিপক্ষ আমি ইউটিউবের মধ্যে দেখেছি মাওলানা খায়ের সাহেবের বিরোধিতা করে এলডিপির এক প্রতিপক্ষ বন্ধু আমাদেরকে বলেছেন যে আমাদের নেতা নাকি খায়ের সাহেবের বাড়ি নাওতলাতে নমিনেশন পাওয়া যাবে। আমি প্রতিবন্ধীকে আমি বলতে চাই, এলডিপি ভাই আপনার নেতা নমিনেশন পাওয়া যাবে আলিগলা ব্রিজের নিচে। আমি আরো বলতে চাই, আপনার নেতা যদি আমার নেতা খায়ের সাহেবের সাথে নির্বাচন করে তার জামানত থাকে কিনা সন্দেহ আছে। আমি প্রতিবন্ধুকে আমি বলতে চাই, এলডিপি এই দিন না আরো দিন আছে, এই দিনেরও সেটাই নেব, সেই দিনের কাছে আগামী দিনের ভবিষ্যৎ ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনারা আমরা লড়াই করে বাঁচতে চাই। আপনারা কি বলেন? লড়াই হবে তো? লড়াই হবে তো? আমরা আন্দোলন করে বাঁচতে চাই, আন্দোলন হবে তো? আন্দোলন হবে। আমরা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই অত্যন্ত কঠিন। আপনারা সুলপুরের মাটি, বিএনপির ঘাঁটি, সুলপুরের মানুষের জন্য আতিকুল আলম সাহেবের দরজা খোলা। আমি তাদের সাথে তাদের সামনে থেকে আমি আতিকুল আলম সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিতে চাই। আমি জানি আপনারা আতিকুল আলম আমার কাছের লোক। আতিকুল আলম আমাদের সাথে বলে রাত্র 2-3টার সময় যে শরীফপুর আমার এলাকা, আমার ঘর, আমার প্রিয় এলাকা, আমি তাদের প্রতি আমার বিশ্বাস আছে, আস্থা আছে। আমি একটা কথা বলি, আতিকুল আলম সাহেব যেদিন থাকবে না সেদিন আপনারা বলবেন আতিকুল আলম সাহেব কি পরিমাণ আপনাদেরকে ভালোবাসে, কি পরিমাণ স্নেহ করে। তাই দল বল নির্বিশেষে আঞ্চলিকতা টানিয়ে আতিকুল আলম সাহেবকে ভোট দেওয়া আপনাদের একান্ত দায়িত্ব, একান্ত কর্তব্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ক্ষুধার্ত আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।